তারেক রহমান সাহেব, লন্ডনে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, এটা আপনার দলের লোকজনরা চায় না। কারা স্পেশালি কারা চায় না? ভারতের বেবাজ্জা পেশা কতগুলো নেতা আছে আপনার দলে, ঠিক আছে? তারেক রহমান সাহেবকে কেউ গত 16 বছরে আপনারা কোথাও দেখেছেন তারেক রহমান কোন ব্রিটিশ এমপি, ক্ষমতাসীন লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি কারোর সাথে সে কোথাও গিয়ে বসেছে, আলাপ আলোচনা করেছে? বিশ্বের কোন সরকার প্রধানের সাথে একটু আলাপ আলোচনা করেছে? করে নাই। কেন করে নাই? একটা কারণে, কারণ তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রিটিশ এবং আমেরিকায় ইউরোপিয়ান কান্ট্রিতে Tier 3 টেররিস্ট অর্গানাইজেশন তার দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল Tier 3 টেররিস্ট অর্গানাইজেশন, এটা আমি বলি না, কিন্তু আমেরিকার জুডিশিয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো Tier 3 টেররিস্ট অর্গানাইজেশন। ইউরোপিয়ান পার্লামেন্টে, কানাডায়, বিভিন্ন জায়গায় বিএনপি কে ব্র্যান্ড করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল Tier 3 টেররিস্ট অর্গানাইজেশন। এখন তারেক রহমান ভুলটা কি করেছে? যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতা নিয়েছে, দর্শকবৃন্দ আমার কথাটাকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তারেক রহমান সাহেব যদি প্রথম দিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে বলতেন যে চাচু, আমার নাম তারেক রহমান, আমি জিয়ার সন্তান, প্লিজ অ্যাপয়েন্ট মি as your special envoy on some particular subject. তারেক রহমান সাহেব আপনাকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন স্পেশাল এনভয় করত, মানে বিশেষ দূত করত, তারেক রহমান সাহেব কি হতো আপনি কি জানেন? আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত হওয়ার সুযোগ পেতেন, পৃথিবীর কোন কান্ট্রিতে আপনাকে আর আটকাতো না। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত হিসাবে আপনি আমেরিকায় আসলে আপনাকে টু শব্দ কেউ করতো না, আপনাকে ফুলের আচরও কেউ দিত না। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত হতেন, ইউরোপের সব দেশ আপনাকে লাল গালিচা সম্বর্ধনা দিত। কারণ কি জানেন? সবাই জানতো ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল এনভয়, ওয়ান ডে হি উইল বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এর মধ্যে থেকে আপনি আর কি পেতেন আপনি কি জানেন তারেক রহমান সাহেব? ইউরোপের প্রত্যেকটা সরকার প্রধানের সাথে আপনি দেখা করার সুযোগ পেতেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিপ্লোমেসিটাকে আপনি শিখে ফেলতেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটা পার্টিকেলকে রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে আপনি বুঝে ফেলতেন যে আপনি কি বুঝছেন। আপনি বুঝে ফেলতেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ফরেন পলিসিকে কোন দিকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি স্পেশাল এনভয় আপনি হতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল এনভয় হলে তারেক রহমান সাহেব কয়েকটা জিনিস ঘটতো। ফর এক্সাম্পল, আপনার উপরে অনেক দেশের নিষেধাজ্ঞা থাকতে পারে, অনেক দেশ আপনাকে অ্যারেস্ট করার কথা চিন্তা করতে পারতো ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকায় আপনার এগেনস্টে নেগেটিভিটি কিছু থাকতে পারতো। কিন্তু আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল এনভয় হিসাবে আমেরিকায় ঢোকার সুযোগ পেতেন, কেন বলছি? বাইডেনের সময় ডেমোক্রেটিক গভর্নমেন্ট যখন ছিল, প্রথমেই যদি আপনি এই সুযোগটা নিতেন, আপনি কি করতে পারতেন জানেন তারেক রহমান সাহেব? আপনি আমেরিকায় ঢুকে প্রথমে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিশে আপনি বলতে পারতেন যে বিএনপির এগেনস্টে যে Tier 3 টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে এখানে ডেজিগনেট করা আছে, আপনি বলতে পারতেন আল্লাহর ওয়াস্তে এই ডেজিগনেশনটা সরাইয়া দেন, ক্যাটাগরিটা চেঞ্জ করে দেন। তারেক রহমান সাহেব আপনি আপনার দলকে হেল্প করতে পারতেন। আপনি আমেরিকা এসে যখন ঢুকতেন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল এনভয় হিসাবে ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সম্মান করত, IMF আপনাকে সম্মান করত। কেন করতো আপনি কি জানেন? আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল এনভয়। আমি আপনার বাবাকে ভালোবাসি, আমি আপনার বাবাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনার বাবার অর্জন এত পর্যায়ে যায় না যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসেরটা গেছে। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল এনভয় হতেন, আপনি জাতিসংঘে স্পেশাল ট্রিটমেন্ট পেতেন, আপনি স্টেট ডিপার্টমেন্টে একটা স্পেশাল ট্রিটমেন্ট পেতেন, আপনি হোয়াইট হাউসে একটা স্পেশাল ট্রিটমেন্ট পেতেন, আপনি পেন্টাগনে একটা স্পেশাল ট্রিটমেন্ট পেতেন। আপনি আমেরিকায় ঢুকলে, ইউরোপে ঢুকলে বিএনপি কে Tier 3 টেররিস্ট অর্গানাইজেশনের লিস্ট থেকে সরাইয়া দিয়া আপনি
একটা ইম্পর্টেন্ট পিআর তৈরি করতে পারতেন, যেটা হতো বিএনপির অর্জন, এবং ভবিষ্যতে এই রাস্তা দিয়ে আপনি সঠিকভাবে সত্যিকার অর্থে একটা দেশ নায়ক হয়ে বাংলাদেশকে পরিচালনা করতে পারতেন। আপনি এই সুযোগটা নষ্ট করেছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি লন্ডনে যাবে, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার এখন একটা সুযোগ পাবেন। তারেক রহমান সাহেব, আপনি আমার কোনো পাকা ধানের মই দেন নাই। আমি আপনার দল করি না এবং আপনার দল জীবনে করবো না। আমার কোনো স্বপ্ন নাই, পলিটিক্যাল আকাঙ্ক্ষা নাই যে আপনি আমাকে কোনো কিছু অফার করতে পারেন যেটা আমার দরকার। কিন্তু আপনার যেটা দরকার সেটা আমি আপনাকে বলতে পারি। আপনার কি দরকার জানেন? আপনার একটা সঠিক গাইডেন্স দরকার। ওই গাইডেন্সের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের আশীর্বাদ দরকার আপনার। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাস্তাটা উনি বিশ্বব্যাপী তৈরি করেছে, ওই রাস্তাটার দিক নির্দেশনা আপনার দরকার তারেক রহমান সাহেব। আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই গাইডেন্সটা আপনি যদি পেতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই গাইডেন্সটাকে ব্যবহার করার সুযোগ পেতেন, আপনি তারেক রহমান থাকতেন না। আপনি তো আপনার আব্বুর মতো বিইউপিএসসি পাবেন না, তাই না? আপনার আব্বু বীরিত্তম পাইছে, স্টাফ কলেজ পাস করছে। কিন্তু আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদাঙ্ক অনুসরণ করতেন, তার স্পেশাল এনভয় হয়ে, আপনি জানেন না আপনি আপনার দলের এবং বাংলাদেশের কতটা উপকার করতেন। আপনি ব্যর্থ হয়েছেন। এখন আজকের তাইলে এই কথাগুলো আমি কেন বলছি, আপনি খুঁজে বের করুন কারা আপনাকে বলেছে ডক্টর ইউনূসের সাথে আপনি দেখা করতে চান না। আপনি অনাগ্রহ দেখিয়েছেন। এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় কে দিয়েছে? খুঁজে বের করুন, খুঁজে বের করুন। আপনার দলের কোন টোকাই এর সাথে কারা কারা জড়িত? ভারতের কোন কোন টোকায় জড়িত? যারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে অনাগ্রহ প্রকাশ করেছেন, whereas behind the scene আপনি ইন্টারেস্ট দেখাইছেন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে চেয়েছেন। আপনি খুঁজে বের করেন কোন টোকাইরা, কোন রয়ের দালালরা, কোন ভারতের দালালরা, ভারতীয় পোষ্যরা আপনার সম্পর্কে বলছে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে চান না। খুঁজে বের করুন। এখন আপনি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন, আমি শুনেছি আপনি কথাবার্তা শুনেন। আপনাকে আমি একটা কথা বলি, ভোম মেরে বসে থাকার অর্থ ব্যক্তিত্ব না। ওপেননেস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ ডিপ্লোমেসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে ভোম মেরে বসে না থেকে একটা কাজ আপনি করতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি ঠান্ডা মাথায় একটা কথা বলতে পারেন যে আঙ্কেল, নির্বাচন কবে হবে এটা আপনি ডিসাইড করুন, কিন্তু আপনার প্রত্যেকটা পলিসি মিটিং এ আমাকে ইনক্লুড করেন প্লিজ। অ্যাজ ইয়োর সান আপনি আপনার প্রত্যেকটা পলিসি মিটিং এ আমাকে ইনক্লুড করুন।